ম্যাডাম এখন কি নিচ থেকে শুরু করব কি উপর থেকে? যেখান থেকে ভালো লাগে যেখান থেকে। নিচ থেকেই চলে এসো। নিচ থেকে? একদম আমার হৃদয়ের মাঝখানে এসো। তাহলে এখন কি করব? এত ভাবছেন কেন? কি করবেন বুঝতে পারছেন না বুঝি? কি হলো, আপনি কি ঘাবড়ে যাচ্ছেন নাকি? যেখানে আমি নিজেই আপনাকে অফার করেছি সেখানে এত নার্ভাস ফিল কেন করছেন? আসুন। আজকে কয় তারিখ রে? ভাই আজকে 15 তারিখ। 15 তারিখ? হ্যাঁ। বাপরে, আজকে না বাড়ি এলি আমার কথা। আজকে তো ভাড়া নেওয়ার কথা। ভাড়া তো নাই, সাথে আগের মাসেরও ভাড়া পাইবো। 3 মাসের ভাড়া পাইবে? কেমনে যে কি যে করি কিছুই বুঝতেছি না। এই তো কোনো কাজ কামও পাইতাছি না। তুই কোনো ব্যবস্থা করতে পারবি? কোন টাকা টাকার ব্যবস্থা করতে পারবি? আমার কাছে তো আপাতত কোনো ব্যবস্থা নাই। এই মাসে যদি ভাড়াটা না দেই তাহলে আর মান সম্মান থাকবো না। আমি কি করবো কো? আমার উপরে যে সব পেশা তো তাহলে কি হইব? না, প্রেশার তো দিতেছি না, ম্যাডামের অবস্থা তো ভালো না। যেই চক্ষু বড় বড় করে আয়, আমাকে কলজা মলজা এমনি উগায় জায়গা। এখন কো এই ভাড়া যে দিতে পারতেছে না, এইগুলো তো ম্যাডাম এসব প্রতিদিন চালাইতেছে। ভাড়ার জন্য রাত্রে দিনে খালি বিরক্ত করতেছে। হ্যাঁ কি বুঝে না আমরা একটু অসুবিধায় আছি। হ্যাঁ গো, দরকার হলো ভাড়া। হ্যাঁ অত কথা বুঝি না। টাকা দাও, বাসায় থাকো। টাকা দাও। কি জানি আবার আইলো এই অসময়। ম্যাডাম আইছে। ভাই তুমি বহো, আমি দেখে আহি। কই যাইতাছিস তুই? ভাই একটা কেমন জানি একটা মুসুর দিল। তুমি যে দরজাটা খুলো, আমি তো ওয়াশরুমে যাইতেছি। বসেন ম্যাডাম। কি ব্যাপার? কি শুরু করছেন কি? ম্যাডাম, আমাদের অবস্থাটা ভালো না। আমি গেছে বছর বেতনটা পাইনি কে। আর বাড়ির থেকে আসছি তো, চাকরি মাকরি হচ্ছে না, বেতন টেতন দিতেছে না। আজব তো, আপনাদের বেতন হচ্ছে না, বাড়ি থেকে আসছেন, এগুলো কি আমি শুনবো? এই যে আজকে 3 মাস ধরে ভাড়া দেন না, 1 টাকা ভাড়া পাইনি। আমি কি বাড়ি ভাড়া দিয়ে কোনো অন্যায় করে ফেলছি আপনাদেরকে? না ম্যাডাম, আপনি অন্যায় করেন নাকি? ওই যে আমার এই ছোট মেয়েটা আছে না, ওই ছোট মেয়ে ওই আমারে অনেকদিন ধরে কইতেছে আশা দিতেছে টাকাটা দিব দিব, কিন্তু ও আমার টাকা দেয় না। ও আপনারে দেখলে ফট করে যায় ভাগ্য জায়গা। এই যে একটু আগে আপনাইছেন, ও বাথরুমের কথা কইয়া ওখান থেকে লেট হয়ে গেছে। সব আমার উপরে পড়ে, বুঝছেন ম্যাডাম? এগুলো আমাকে বলে কোনো লাভ হবে না। আমি বাড়ি ভাড়া দিয়েছি, অলরেডি 3 মাস পার হয়ে গেছে। এখন আর আমি ধৈর্য ধরতে পারবো না। হয় আমার বাড়ি ভাড়া দিন, নয়তো। ম্যাডাম, ম্যাডাম আপনি রাগ করবেন না। আমি তো আপনারই বাড়িটা কই যাবো আমরা? কল আমাকে যদি খেতাই দেন আমরা যাবো কই? আজব তো, আপনারা কোথায় যাবেন সেটা আমি ঠিক করে দিব। আপনারা যেখানে খুশি সেখানে যান। সামনের মাসে আমরা একসাথে ভাড়া দিয়ে দিব আপনার। আর ভাড়ার বাজাবো না ম্যাডাম। কি বললেন আপনি? সামনের মাসে দিয়ে দিব। আবারও ঘুরে ফিরে ওই সামনের মাস? আরে আপনি তো 3 মাস ধরে সামনের মাস সামনের মাস, ম্যাডাম পরের মাস। আমি আজকে আর কোনো কথাই শুনবো না। আমার ভাড়া পরিশোধ করুন, নইলে অন্য কোনো ব্যবস্থা। ম্যাডাম একটু দয়া করুন ম্যাডাম। আপনি যদি দয়া না করেন তাহলে আমরা কোথায় পাবো? অনেক ব্যবস্থা করতেছি, টাকাটা পরে পাঠাইছি, তারপরও যদি ম্যানেজ করে আনতে পারে তাহলে দিয়ে দিব ম্যাডাম। ম্যানেজ করে যদি আনতে পারে, যদি তো ওইটা অনেক দূরের কথা, মানে কি বলবো, বহু বচন। যদি আনতে পারে, আমি এত কথা জানি না। আমার এখন বাড়ি ভাড়া লাগবে মানে লাগবে। আর যদি বাড়ি ভাড়া দিতে না পারেন তাহলে আরেকটা অপশন আছে। কি অপশন ম্যাডাম? তাহলে আপনাদের পুরো বাড়ি ভাড়াই শোধ হয়ে যাবে, আর টাকাটাও মনে করেন আপনাদের কাছেই থেকে যাবে, আমাকে দিতে হবে না। কি করতে হবে ম্যাডাম একটু বুঝায় বলেন। না, তেমন কিছুই করতে হবে না। বাড়ি ভাড়া তো আমি পাচ্ছি টোটাল 3 মাসে 30,000। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি দিবেন 15,000, আর আপনার সঙ্গে যে থাকে সে দিল 15,000, তাহলেই তো শোধ। হ্যাঁ তাই তো হয়। কিন্তু সেটা আজকে এখন এই মুহূর্তেই দিতে হবে। ম্যাডাম আমরা তো এই মাসে দিতে পারবো না, সামনের মাসে একসাথে পরিশোধ করে দিয়ে দিব। বলছি আপনারা তো ব্যাচেলর, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমরা বেচারা। আর ব্যাচেলারদের তো অনেক রকমের প্রবলেম থাকে। রাতে ঘুমাতে পারে না, অফিস থেকে আসার পরে মানে অনেক কিছু মনে পড়ে, একা একা ফোন দেখে কত কি না ভাবতে থাকে, স্বপ্ন দেখে। তো সেই স্বপ্ন যদি হঠাৎ করে পূর্ণতা পেয়ে যায় তাহলে কেমন হয়? ম্যাডাম আপনি কি বলতেছেন ম্যাডাম? আমার তো কলিজা কলিজা শুকাইয়া যাইতেছে ম্যাডাম, আমার বুঝতে খুব কষ্ট। রিল্যাক্স। কলিজা কেন শুকাবে? আমি কলিজা শুকানোর কথা বলছি না, কলিজা আরো ভিজবে, মনে লাড্ডু ফাটবে। মানেটা হচ্ছে সিম্পল। আমি তো এখানে মনে করেন আমার যে হাজবেন্ড সে তো দেশের বাইরে থাকে। হ্যাঁ, স্যারে তো বিদেশি থাকে। এই পুরো ফ্ল্যাটটা তো আমার, আমি এখানে একাই থাকি।
তো আমার তো টাকা পয়সার অভাব নেই, আপনাদেরকে চাইলে এরকম 2-3টা মানে যা আমি ইউনিট এমনিতেই মানুষকে দিতে পারি, মানে ভাড়া না নিয়ে। তো যাই হোক, আপনি শুধু তেমন কিছু না, যেটা আপনার সাহেব বাড়িতে থাকলে আমাকে দিত সেটা যদি আপনি আর আপনার ওই যে পুচকিটা দুজনে মিলে আমাকে দেন, আপনার একটি টাকাও দিতে হবে না, আর যত বছর খুশি আপনি আমার বাড়িতে থাকুন, কোনো ব্যাপার না। ম্যাডাম একটা কথা মনে রেখে ম্যাডাম, আমার বউ বাচ্চা আছে, আমার এই সর্বনাশটা আপনি কইলেন না ম্যাডাম। হ্যাঁ, এইখানে সর্বনাশ? আচ্ছা ঠিক আছে, আমি যখন সর্বনাশের কথা বলছি এক্ষুনি আমার বাড়ি ভাড়া দিন, নাইলে বাসা খালি করে এখন বেরিয়ে যান আপনারা। ম্যাডাম ম্যাডাম আমি তো বলছি আপনাকে, আমি এই মাসে ভাড়া দিতে পারবো না ম্যাডাম। আরে আপনার কাছে ভাড়া কখন মানে চাইলাম? আমি প্রথমে চাইছি, এখন তো চাই না। আমি বলছি আমাকে ওইটা যদি দেন, মানে ওই সুখটা যদি আমাকে দেন, তাহলে আর বাড়ি ভাড়া দিতে হবে না। এবার আপনি ডিসাইড করুন কি করবেন, শরীর দিয়েও পরিশোধ করা যায়, এত ভাবছেন কি? ঠিক আছে ম্যাডাম, আপনার কথায় আমি রাজি আছি ম্যাডাম। ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করবো। যাক, অবশেষে আপনার বুদ্ধি খুলেছে তাহলে। এই তো এটাই বুঝাচ্ছিলাম এতক্ষণ। আপনি কথাটা আমার আগেই বললে তো, তাহলে আমি তো এত টেনশন করতাম না ম্যাডাম, আমি এক পায়ে রাজি হয়ে যেতাম। তাহলে এত দেরি করে কোনো লাভ নেই, চলেন আমার রুমে চলেন। চলুন তাহলে। আসেন ম্যাডাম। আমি তো ম্যাডামের বয়ে টয়লেটের কথা বলেইলাম, এই জায়গায় এসব বসে রয়েছি। আপনি জানেন কেমনি ম্যাডাম ম্যানেজ করতে আসছে। তাহলে ম্যাডাম তাহলে এখন কি করবো? এত ভাবছেন কেন? কি করবেন বুঝতে পারছেন না বুঝি? রুমে এলে মানুষ কি করে সেটাই করবেন। কি হলো, আপনি কি ঘাবড়ে যাচ্ছেন নাকি? আমার কেমন জানি লাগতেছে ম্যাডাম। কিছুই লাগবে না, আপনি ঘামছেন কেন? এত নার্ভাস ফিল করার কিছু নেই। যেখানে আমি নিজেই আপনাকে অফার করেছি সেখানে এত নার্ভাস ফিল কেন করছেন? আসুন। ঠিক আছে তাহলে, আর কি, আজ থেকে আপনাকে আর আমার বাড়ি ভাড়া দিতে হবে না। শুধু যখন করে আমি চাইবো তখন শুধু আমাকে এইটা দিলেই হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যে সময় বলবেন আমি এই সময় আপনাকে খুশি করার চেষ্টা করবো ম্যাডাম। ম্যাডাম দিনে কোন রাত্রে কোন সন্ধ্যায় কোন সব সময় আপনার আমি সেবা করবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি আসুন। যে করেই হোক আমার ইচ্ছেটা তো পূরণ হবে। আসছে না কেন এখনো? আচ্ছা একটা কথা বলো তো, আমার কি শুধু টাকারই প্রয়োজন? আমার কি নিজের মনের কোনো চাহিদা নেই? তুমি বলো, এই ভরা জীবন নিয়ে এভাবে কি থাকা যায়? আমার কি কষ্ট হয় না? বিয়ে করে রেখে সেই যে চলে গেলা, আসতে ইচ্ছা করে না বুঝি? এখন আমার ভালো লাগে না কোনো কিছু, তোমাকে ছাড়া খুব মিস করি। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে রাখো, তুমি তোমার কাজ নিয়েই থাকো। আমার তো ভালো লাগছে না কোনো কিছু। ওই যে বাসার ফ্ল্যাটের ওই পাটপাটটাকে ফোন দিই, দেখি তো কোথায় আছে। ভাড়াও তো বাকি আছে 10,000, ভাড়াটা তো শোধ করাতে হবে। হ্যালো। হ্যাঁ হ্যালো, এই কোথায় তুমি? ম্যাডাম আমি তো বাসায়। এক্ষুনি আমার রুমে আসো তো। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আপনার রুমে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আসতে বলছি তাড়াতাড়ি আসো। ইয়ে মানে, আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আসতেছি আমি। যাই দেখি এখন আবার এবার সময় ফোন দিল কে? নিশ্চয়ই বাড়ার জন্য এখন ধরবো।
ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো, দরজা খোলা আছে। ম্যাডাম বলেন। বলেন তাই না, বসো। জি ম্যাডাম, এখন বলেন। আমার বাড়ি ভাড়া কোথায়? ম্যাডাম বাড়ি ভাড়া দিব, একটু সমস্যা আছে তো এই কারণে দিতে পারতেছি না। সামনের মাসে ম্যাডাম একবারে ঠিকঠাক দিয়ে দিব। ওই যে সকালবেলা গেলাম না, তোমার রুমেরটাও একই কথা বলেছিল, সামনের মাসে দিবে, পরে যে করেই হোক। জোর করে বলছি, কই ও তো বাড়ি ভাড়া ক্লিয়ার করে দিল। কি বলেন ম্যাডাম, সে বাড়ি ভাড়া ক্লিয়ার করে দিয়েছে? হ্যাঁ, এখন শুধু তোমারটাই বাকি আছে। আচ্ছা ম্যাডাম, সে যেহেতু আজকে বাড়ি ভাড়া দিয়েই দিছে, আমি তো ম্যাডাম আর দিতে পারতেছি না। আমি যেভাবে হোক ম্যাডাম সামনের মাসে একবারে ক্লিয়ার করে দিব। ম্যাডাম এবার মতন মাফ করে দেন। আমার কোনো দরকার নেই, আর আমি এত দয়ালু না যে মাফ করে দিব। এখন বিষয়টা হচ্ছে, তুমি চাইলে এখনই ভাড়া পরিশোধ করতে পারো। এখনই? জাস্ট 5 মিনিট লাগবে। কি বলেন ম্যাডাম? অনলি 5 মিনিটস। 5 মিনিটের ভিতরে একবারে বাড়ি ভাড়া ক্লিয়ার হয়ে যাবে? ম্যাডাম একটু খুলে বলেন তো এটা কিভাবে? আহা বোকা ছেলে, খুলেই তো আছি। ম্যাডাম আপনি তো খুলে বলতে বলছি। তো খুলেই তো বলতেছি। আসলে আমি এইটা খোলার কথা বলিনি। তাহলে কোনটা? শোনো, এত কথা বুঝি না, ঠিক আছে? তুমি এখন এই মুহূর্তে আমি যেটা চাইছি সেটা করো, তোমাকে আর 1 টাকাও ভাড়া দিতে হবে না। এবং শুধু তাই নয়, যতদিন খুশি আমার বাড়িতে থাকবে, কোনোদিন কোনো টাকা পয়সা দিতে হবে না। কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল কিচ্ছু লাগবে না। প্রয়োজনে যখন লাগবে আমার কাছ থেকে নিও। কি বলেন ম্যাডাম, এত বড় একটা অফার দিলেন? আমি তো ম্যাডাম কখনো ভাবতেই পারি নাই এত বড় একটা অফার বাড়িওয়ালা আমারে দিব। তোমার ভাবার দরকার নেই, এখন শুধু বাস্তবায়ন করবে। এসো এসো, দেরি করছো কেন? ম্যাডাম যাবো তো অবশ্যই, তার মধ্যে ছোট একটি কথা আছে। কি কথা? ম্যাডাম আমি কিন্তু একেবারে ইনটেক, তাই বলছি কি মাঝে মধ্যে দুধ ডিম কলা খাওয়ার জন্য আমাকে কিন্তু অল্প কিছু হাত খরচের টাকা দেওয়া লাগবে। সে আমি জানি তো সোনা, শুধু দুধ ডিম কেন, তোমার এক্সট্রা খরচ লাগলে সেটাও দেব। ও তাহলে তো ম্যাডাম আর কোনো সমস্যাই নাই। তুমি পড়াশোনা করো না? জি ম্যাডাম। সেই টাকাও দেব। ঠিক আছে, যেহেতু এত সুযোগ সুবিধা দিচ্ছেন অবশ্যই তো আমি আপনাকে আদর করব। তোমাকে খুব ভালো লেগেছে, কলেজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য টাকা দেব। এবারে ম্যাডাম, এসো, দেরি করো না। আর দেরি করা যাবে না, এত সুযোগ সুবিধা দেওয়ার পর কি আর লেট করা যায়? এখনই সবকিছু করে দিচ্ছি। ম্যাডাম এখন কি নিচ থেকে শুরু করব কি উপর থেকে? যেখান থেকে ভালো লাগে। যেখান থেকে? নিচ থেকেই চলে এসো। নিচ থেকে? একদম আমার হৃদয়ের মাঝখানে এসো। তাহলে ম্যাডাম নিচ থেকে শুরু করে আস্তে আস্তে উপরে চলে যাই, কি বলেন? সেটাই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তুমি তাহলে এবার তোমার রুমে যাও, আমি টাকাটা তোমাকে একটু পরে ফোনে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আজকে তো প্রথম ইনটেক জিনিসটা আপনি খুললেন, তাই বলছি কি আজকে একটু টাকাটা একটু বাড়াই দিন, পরবর্তীতে কম দিন, সমস্যা নেই। আরে চিন্তা করতে হবে না, ওই যে আমার বাড়ি ভাড়া কত যেন, আরে এখানে ব্যথা পেয়েছো, যাও দিচ্ছি আমি। ঠিক আছে যাও, ডাক্তারের কাছে যেও। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা এসো, আবার আসতে হবে। আচ্ছা। উফ, যাই হোক, আমি কি এবার ফ্রেশ হয়ে নিই?